জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে আমরা এই ভিডিওতে প্রার্থনা পরিচর্যা, বাইবেল পড়ার পরিচর্যা ও ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের পরিচর্যা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ সন্তানরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যা পরবর্তীতে যারা দেখবেন, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা প্রার্থনা পরিচর্যা বিষয়ে জানব। প্রার্থনা তো আমরা সবাই করি, কিন্তু কোন সময়ে আমাদের প্রার্থনা করা উচিত, বাইবেল কি বলছে আমরা যদি একটু দেখেন। মার্ক 1:35 কি বলছে? মার্ক 1:35 পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। তাহলে অতি প্রত্যুষে আমরা প্রার্থনা করতে পারি। সকাল ভোর আমরা কিন্তু প্রার্থনা করতে পারি। করলে আমরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ আশীর্বাদ পেতে পারি, বা এই সময়টা কিন্তু আমাদের প্রার্থনা করার জন্য খুব উপযুক্ত একটি সময়। প্রার্থনা করার যদিও কোনো নির্দিষ্ট সময় নেই, তবুও এখানে বাইবেল কি বলছে? প্রতি প্রত্যুষে সকালে আমরা যদি প্রার্থনা করতে পারি। প্রভু যীশু অতি প্রত্যুষ কাল প্রার্থনার জন্য কখনো কখনো মনোনীত করতেন। আমার মতে এই প্রত্যুষ কালই প্রার্থনা পরিচর্যার একটা উপযুক্ত সময়। কারণ প্রথমত এই সময়টা হলো দিনের আরম্ভ, এবং সমস্ত কর্ম কাজ আমরা প্রথমে প্রভুর সঙ্গে গমনাগমন করার জন্য অতি প্রত্যুষে আমরা ঈশ্বরের কাছে তা রাখি। দ্বিতীয়, এই সময়টা মনটা তাজা ও প্রাণবন্ত থাকে। রাতের বিশ্রামের মধ্যে দিয়ে আমাদের দেহের ক্লান্তি দূরীভূত হয় এবং একটা কর্ম প্রেরণা দেহকে সঞ্চারিত করে। এই জন্য এই সময় প্রার্থনা করতে পারলে খুবই ভালো। তবে অনেকের পক্ষে এই সময় উঠে প্রার্থনা করা খুব সমস্যা। কারণ যারা একটু কাজকর্মে ব্যস্ত থাকে, কলকারখানায় ছুটবার জন্য, বা অনেক রকম কাজ থাকে ভোর সকাল, তো তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। যেমন মা বোনদের একটু সমস্যা হতে পারে, যারা গৃহকর্তা, গৃহের কাজ করে, বাড়ির কাজ করে, তাদের অতি প্রত্যুষে অনেক পরিবারের সংসারের কাজ থাকে, তাদের এই সময়টা একটু সমস্যা হতে পারে। তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু উপযুক্ত নয়। কিন্তু বিশেষ কোনো অসুবিধা যদি না থাকে, কিন্তু অতি প্রত্যুষে আমরা যদি প্রার্থনা করতে পারি সময় বের করে, তাহলে খুবই ভালো। আর একটা লক্ষ্য করার বিষয় এই, তিনি নির্জন স্থানে গমন করলেন। এখানে বলা আছে নির্জন স্থানে একাকী প্রভুর চরণে বসতে পারলে আরো ভালো। বাস্তবিক আমরা ঈশ্বরের সামনে আমরা যখন আসি প্রার্থনা করার জন্য, তখন কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, আর যখন আমরা বাইবেল পড়ি তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। তাই আমরা যখন একাকী নির্জন স্থানে থাকি, তখন আমরা মন থেকে কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। তো আমাদের কি সবসময় নির্জন স্থান সম্ভব হয়? আমরা বাড়িতে প্রার্থনা করি অনেকে, বা অনেকের ছোট ঘর আছে, সেই ঘরেতে আমরা প্রার্থনা করে থাকি। তো অনেকের পক্ষে নির্জন স্থান পাওয়া খুবই কষ্টকর, বিশেষ করে যাদের ঘর ছোট এবং লোকসংখ্যা বেশি, তাদের পক্ষে নির্জন স্থান পাওয়া কষ্টকর। তবে যে কোনো স্থানে হোক না কেন, আমাদের কোনো মতেই প্রার্থনা বন্ধ করা উচিত নয়। আমাদের প্রার্থনা করতেই হবে।
লোকারণ্যের মধ্যে হলেও আমাদের মন সংযত করে ঈশ্বরের কাছে কিন্তু আমাদের মন থেকে প্রার্থনা করতে হবে। সময় সুযোগ হলেও আমরা গির্জা ঘরে গিয়েও বা প্রার্থনা সভায় মণ্ডলীতে আমরা প্রার্থনা করতে পারি। তাহলে আমরা ঈশ্বরের কাছে অতি প্রত্যুষে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের সেই প্রার্থনা উত্তর দেবে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা সব সময়ের জন্য করলে তিনি অবশ্যই উত্তর দেবে। আমরা যদি বাইবেলের আরেকটি বাক্য দেখে নিই কি বলছে। বাইবেলের আরেকটি বাক্য গীতসংহিতা 5 অধ্যায়ের 3 পদ। সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। আমেন, হালেলুয়া। তাহলে আমরা প্রাতঃকালে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা সাজায়ে তার কাছে এই প্রার্থনার ডালি উৎসর্গ করি, আর তিনি তখন আমাদের এই প্রার্থনার রব শোনেন, উত্তর দেন। দাউদের গীতে বলছে। তো আমরা এই প্রত্যুষ কালটা, এই সুন্দর সকালটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য রাখতে পারি। সকল কাজ শুরু করার আগে ঈশ্বরের কাছে আমাদের দেহ মন আত্মা দিয়ে যখন প্রার্থনা করি, তিনি অবশ্যই এই প্রার্থনা শোনেন বা উত্তর দেন। আমেন, হালেলুয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রার্থনার সময় আমরা কেমন ভাবে প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে। সুন্দর সকালে মন থেকে, হৃদয় থেকে আমরা ঈশ্বরের কাছে যখন এক মনে, এক আত্মায়, এক চিত্তে যখন প্রার্থনা করি, তখন পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা সেই ঈশ্বরের হয়ে প্রার্থনা করে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এইভাবে প্রার্থনা করতে পারি সকাল সকাল। এবারে আমরা জানবো যে বাইবেল পড়ার পরিচর্যা। আমরা বাইবেল পড়ি, আমরা বাইবেল পড়ে তার বাক্য, সেই ঈশ্বরের বাক্য আমরা হৃদয়ে নিয়ে আমাদের জীবনে কার্যকারী করার জন্য আমরা বাইবেল পড়ি, যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি, বা বাইবেল আমরা পড়ে সেই বাক্যকে হৃদয়ে গ্রহণ করে আমরা সেই মতো চলতে পারি। তো আমরা বাইবেল পড়ার জন্য ঈশ্বরের কাছে বাইবেলটা খুলে নিয়ে সবসময় আমাদের পড়া উচিত। কাজের মধ্যে কাজ, আমরা যদি ফ্রি থাকি সেই সময়ও আমাদের বাইবেল পড়া উচিত। ঈশ্বরের বাক্য হলো ঈশ্বরের দেওয়া প্রথম বিনিয়োগ। পবিত্র বাইবেল আমাদের পরীক্ষাকে জয় করার জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসাবে সাহায্য করে। আমরা বাইবেল পড়ি যে যিশুও ঈশ্বরের বাক্য শক্তির মাধ্যমে শয়তানের প্রলোভনকে জয় করেছিলেন। আমরা বাইবেলের বাক্য দ্বারাও কিন্তু শয়তানকে জয় করতে পারি। তাই আমাদের বাইবেল পড়াটা খুব জরুরি। তো বাইবেল আমাদের বাক্য থেকে কি শিক্ষা দিচ্ছে আমরা যদি দেখি, মথি 4 অধ্যায় 1 পদ। তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। 2 পদ। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। 3 পদ। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো, যেন ওই পাথরগুলি রুটি হইয়া যায়। 4 পদ। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। 5 পদ। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল। 6 পদ। আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমার হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। 7 পদ। যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না।
8 পদ। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল। 9 পদ। আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। 10 পদ। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহাকেই আরাধনা করিবে। 11 পদ। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিল। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাই যে শয়তান দিয়াবল কিভাবে প্রভু যীশুকে পরীক্ষা করেছিল, ঈশ্বরকেও ছাড়েনি। তাহলে আমরা যদি বাইবেল না পড়ি, আমরা যদি ঈশ্বরের বাক্য না জানি, আর আমাদের জীবনে যখন সেই শয়তানের প্রলোভন, শয়তানের যখন এই ছলচাতুরি আসবে, আমরা ঈশ্বরের বাক্য না জানলে কিভাবে সেই শয়তানকে আমরা পরাস্ত করতে পারি। এই কারণেই আমাদের প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়তে অভ্যস্ত হওয়া উচিত। এইভাবে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন এবং আমাদের দৈনন্দিন জীবনের সংঘর্ষগুলি সাথে মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তি প্রদান করে তার বাইবেলের বাক্য দ্বারা, যাতে আমরা সেই বাইবেলের বাক্য দ্বারা শয়তানকে পরাস্ত করতে পারি। যখন আমাদের জীবনে ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা, বাধা, বিপত্তি আসে, তখন কিন্তু আমাদের এই বাইবেলের বাক্য শক্তি যোগায়। বাইবেলের বাক্য দ্বারা আমরা শয়তানকে পরাস্ত করতে পারি, যেমন করে প্রভু যীশু সেই শয়তানকে, দিয়াবলকে পরাস্ত করতে পেরেছিল। আমেন, হালেলুইয়া। তাহলে আমরা যদি আরেকটি বাক্য দেখে নিই, 1 যোহন 2:14 পদ। শিশুগণ, তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা পিতাকে জানো। পিতারা, তোমাদিগকে লিখিলাম, কারণ যিনি আদি হইতে আছেন, তোমরা তাহাকে জানো। যুবকেরা, তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে, আর তোমরা সেই পাপ আত্মাকে জয় করিয়াছ। আমেন, হালেলুইয়া। তাহলে এইখানে ঈশ্বরের দ্বারা আমাদের দেওয়া এই দ্বিতীয় বিনিয়োগ ঈশ্বর আমাদেরকে দিচ্ছে, যে আবাল বৃদ্ধা বনিতা সকলকার মধ্যে কিন্তু ঈশ্বরের বাক্য আছে। আমরা যদি বাইবেল পড়ি, তার বাইবেলের বাক্য আমাদের মধ্যে সবসময় থাকে। শয়তান, দিয়াবলকে আমরা পরাস্ত করতে পারি। আমরা যদি না বাইবেল পড়ি, কিভাবে আমাদের মধ্যে সেই ঈশ্বরের বাক্য কার্যকারী হবে? আমরা বাইবেলটা যদি মন দিয়ে পড়ি, সময় করে, তাহলে ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে বাস করবে, যেমনটা বলছে এই যোহন 2:14 পদে। আর কি বলছে লাস্ট লাইনে? আর তোমরা সেই পাপ আত্মাকে জয় করিয়াছ। তাহলে আমরা পাপ আত্মাকে কিভাবে জয় করতে পারি? ঈশ্বরের বাক্য দ্বারা, বাইবেলের বাক্য দ্বারা। আমরা নিয়মিত যদি বাইবেল পড়ি, আর ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে যদি এমনভাবে থাকে, আমরা শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারব। আমেন, হালেলুইয়া। ঈশ্বরের সেই পবিত্র আত্মা, যিনি আমাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে আসেন এবং আমাদের মধ্যে বাস করেন, পবিত্র আত্মা আমাদের সাথে প্রতিদিন কথা বলার জন্য আমাদের মধ্যে চিরকাল আমাদের ভিতরে থাকতে চায়, আমাদের জীবনে সংঘর্ষের সময় শক্তি দেয় এবং আমাদের খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করতে এবং পবিত্র আত্মার অনুকারী করতে এবং আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমাদের জীবন পথে চলার জন্য পবিত্র আত্মার শক্তি যোগায়। আর পবিত্র আত্মা কিভাবে আসবে? বাইবেল পড়ার মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের কাছে সেই
পবিত্র আত্মা সেচন করে প্রার্থনা করার মধ্যে দিয়ে। এই কারণেই আমাদের প্রতিনিয়ত পবিত্র আত্মায় পরিপূর্ণতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, বাইবেল পড়া অবশ্য খুব জরুরি ও গুরুত্বপূর্ণ। আমেন, হালেলুয়া। তৃতীয় বিনিয়োগ যা ঈশ্বর আমাদের দিয়েছেন তা হল সমমান খ্রিস্টানদের সাথে সহভাগিতা। সমমান খ্রিস্টান মানে যারা সম্পূর্ণ রূপে, যারা সেই ঈশ্বরকে মন থেকে, হৃদয় থেকে গ্রহণ করে তার সত্যের পবিত্র পথে চলছে। যখন অনেক কাঠ, কয়লার টুকরো একসাথে জ্বলে, তারা সব জ্বলন্তভাবেই জ্বলে, মানে জ্বল করেই জ্বলে। আমরা যারা শুধুমাত্র মাংসিক নামী খ্রিস্টান, তাদের বাদ দিয়ে বলছি, আমরা অবশ্যই অভিজ্ঞ খ্রিস্টান হয়ে উঠতে চেষ্টা করব বা হতে চেষ্টা করছি। শুধুমাত্র তাদের সেই যারা নিখুঁতভাবে, যারা দৈনন্দিন জীবনে উদ্যোগী এবং জোর কদমভাবে খ্রিস্ট যিশুকে অনুসরণ করে, সেই সকল সন্তানরা আমরা সবাই ঈশ্বরের সান্নিধ্যে বাইবেল পড়ি, প্রার্থনা করি, আর পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদের সবসময় গাইডলাইন দেন, তিনি আমাদেরকে চালিত করেন। আমেন, হালেলুয়া। অন্তিম অনুগ্রহ, আমরা তৃতীয় পরিচর্যা নিয়ে আলোচনা করব ও আমরা এটা নিয়ে বলবো। আমাদের ঈশ্বর তিনি আমাদের অনুগ্রহ দিচ্ছেন কিভাবে, আমরা যদি একটু দেখি, আমরা বাইবেলের বাক্য যদি একটু দেখি, প্রথম পিতর 1:13 অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষায় সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা, যীশু যখন আপনার জীবনে আসেন তখন অনুগ্রহ আপনার জীবনে আসে। যীশু যত বেশি আপনার জীবনে থাকবেন তত বেশি অনুগ্রহ আপনি পাবেন। খ্রিস্টের প্রত্যেকটি প্রকাশ অনুগ্রহ প্রদান করে। খ্রিস্টের প্রকাশ আপনার জীবনে অনেক অনেক অনুগ্রহ, আশীর্বাদ নিয়ে আসে। এর অর্থ খ্রিস্টের চরিত্রের প্রকাশ। খ্রিস্টের সম্পর্কে আমরা বই পড়া বা প্রচার থেকে জানতে পারি, কিন্তু খ্রিস্টকে প্রকৃত রূপে জানা তখনই সম্ভব হবে যখন আমরা প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে চলি। তখন এক বিশেষ অনুগ্রহ আমরা পাই, যা তার চরিত্র থেকে আমাদের সামনে প্রকাশিত হয়। আমেন, হালেলুয়া। অনুগ্রহের সঙ্গে প্রত্যাশা জড়িয়ে আছে। যে অনুগ্রহ তোমাদের বা আমাদের নিকটে আনিত হয় তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। অনুগ্রহেই আমাদের প্রত্যাশা রয়েছে যে আমরা প্রভুর সঙ্গে মিলিত হব। যে ব্যক্তির তার আগমনের বিষয়ে, মানে খ্রিস্টের আগমনের বিষয়ে প্রত্যাশা নেই, সে অনুগ্রহ পেতে পারে না। যিশু যখন মধ্য আকাশে আসবেন, তিনি তার সঙ্গে অনুগ্রহ আনবেন। সেই অনুগ্রহ আমাদের জীবনে কি করবে? আমাদের নাশমান শরীরকে এক গৌরবময় শরীরে রূপান্তরিত করবে। এই অনুগ্রহকে অন্তিম অনুগ্রহ বলা যেতে পারে। আমরা যদি অনুগ্রহে বৃদ্ধি পাই, তাহলে তার আগমনকালে আমাদের শরীর সেই ঈশ্বরের অনুগ্রহে এক গৌরবময় শরীরে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ পেতে গেলে আমাদের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে মন থেকে, আর খুব ইম্পর্টেন্ট সেটা বাইবেল পড়তে হবে, তার বাক্য সকল হৃদয়ে নিয়ে অনুসরণ করে চলা উচিত আমাদের। তো বিশেষ সন্তানরা, আমরা ঈশ্বরের কাছে যদি সঠিক অর্থে
সুন্দরভাবে আমরা যদি বাইবেল পড়তে পারি, ঈশ্বর কাছে প্রার্থনা করতে পারি, আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ আশীর্বাদ পূর্বক আমাদেরকে তিনি সেই অনন্ত জীবন দান করবেন। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা সময় বের করে অবশ্যই সকালে প্রত্যুষে উঠে প্রার্থনা করবেন। অবশ্যই আপনারা করেন, তাও যারা প্রার্থনা করতে পারেন না বা সময় হয় না তারা অবশ্যই প্রার্থনা করুন, বাইবেলটা পড়ুন, বাইবেলের বাক্য বোঝার চেষ্টা করুন। অবশ্যই ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দেবে, বাইবেলের বাক্য অনুযায়ী আমাদেরকে চলতে সাহায্য করবে, আর শয়তান দিয়াবলকে খ্রিস্ট যিশুর মতো পরাস্ত করতে বাক্য দ্বারা আশীষ করবে, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। আশা করি এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছেন। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি তোমার এই সুন্দর মধুর বাক্য আমাদের হৃদয় দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। পিতা, এই যে বিশেষী সন্তানরা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমার এই প্রার্থনার বাক্য শুনল প্রভু, তাদেরকে তুমি অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছো, আমি বিশ্বাস করি। পরবর্তীতে যারা শুনবে পিতা, তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ ওইখান থেকে অনেক কিছু জানতে পারবে পিতা, আমি বিশ্বাস করি। দয়ালু পিতা, এই যে প্রার্থনা করা, এই যে বাইবেলের বাক্য আমরা হৃদয় নিয়ে চলবো পিতা, তুমি সেই মতো আমাদেরকে আশীষ করো, আমরা যেন শয়তান দিয়াবলকে প্রতিনিয়ত তোমার বাক্য দ্বারা পরাস্ত করতে পারি। শয়তান দিয়াবলকে যেন আমরা পদতলে দূরিত করে তোমার খ্রিস্টের জীবনে শেষ দিন পর্যন্ত চলতে পারি পিতা। তুমি সকল বিশ্বাসী সন্তানকে আশীষ করো, ব্লেস করো। যারা বিশ্বাসের দুর্বল প্রভু গো, তাদের তুমি বিশ্বাসের দৃঢ় করো, শক্তিশালী করো। যারা আজকে প্রভু তোমার বাক্য সঠিক অর্থে জীবনে প্রয়োগ করতে পারছে না, তোমার সঠিক বাক্য তাদের হৃদয়ে দাও, তাদের জীবনকে সত্য সুন্দর করে তোলো পিতা। যে সকল সন্তানরা আজকে তোমার এই ভিডিও, এই বাক্য শুনছে পিতাগো, তাদেরকে সঠিক অর্থে জীবনযাপন করতে সাহায্য করো। তুমি তাদের হৃদয়ের দরজা খুলে দাও, বুঝতে সাহায্য করো। প্রতিনিয়ত প্রার্থনা, প্রতিনিয়ত বাইবেল পড়ার মধ্যে দিয়ে পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কাজ করে, আর পবিত্র আত্মার শক্তিতে আমরা অনন্ত জীবনে আমাদের জীবনে যা কিছু শয়তান দিয়াবল, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা সবকিছু দূর করতে পারি। তাই প্রভু, তোমার সেই পবিত্র আত্মা সকল সন্তানের প্রতি সেচন করো। পবিত্র আত্মা দ্বারা সবকিছু তাদের জানতে বুঝতে সাহায্য করো। তুমি যে সত্য ঈশ্বর, তুমি যে সেই একমাত্র জীবন্ত জাগ্রত ঈশ্বর, তুমি দয়ালু কৃপাময় প্রেমের পিতা। দয়ালু পিতা প্রভু যীশু, পবিত্র আত্মা দ্বারা সকল সন্তানকে পরিপূর্ণ করো, ব্লেস করো, আশীষ করো। ও দয়ালু পিতা প্রভু যীশু, এই ভিডিও যারা দেখছে, পরবর্তীতে যারা দেখবে, তুমি তাদের তোমার সেই পবিত্র আত্মাতে তাদেরকে সবকিছু জানাও, বোঝাও, শেখাও। শয়তান দিয়াবল হইতে তাদের দূরে রাখো। তাদের পরিবারের সকল সন্তানদেরকে তুমি তোমার সেই বাক্য দ্বারা ঘিরে রাখো। বাইবেল পড়তে, প্রার্থনা করতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ দয়ালু পিতা প্রভু যীশু, আমি বিশ্বাস করি যে এই ভিডিওতে যে সকল সন্তানরা এই প্রার্থনা, এই বাক্য শুনলো বা পরবর্তীতে যারা শুনবে পিতা, ভিডিও দেখবে পিতা, তাদেরকে তুমি অনেক অনেক ব্লেস করছো, আশীষ করছো, অনুগ্রহ করছো। দয়ালু পিতা, তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক। তোমার বাক্য এমনি করে সবাই হৃদয় অন্তরাত্মায় প্রবেশ করে তারা মন থেকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ পাক, আর তারা তোমার সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হোক পিতা। ধন্যবাদ করি পবিত্র আত্মা, ধন্যবাদ করি প্রভু যীশু, ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ 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 করি। তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক। হালেলুইয়া। বা পিতা, তোমায় ধন্যবাদ 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 করি। ধন্য যীশু, যীশুর নাম ধন্য। হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আবা দয়ালু পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ 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 করি। হ্যাঁ, এই প্রার্থনা পিতা প্রভু যীশু তুমি শুনেছ, উত্তর দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি পিতাগো। প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রার্থনা করলাম, যা কিছু বাক্য নিয়ে আলোচনা করলাম, তুমি তোমার দয়ার গুণে সকল সন্তানের হৃদয় অন্তরাত্মায় দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা সকল চাইলাম ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য নামে। তুমি শুনেছ ও আমেন বলে উত্তর দিয়েছ। আমেন আমেন আমেন। বিশেষ সন্তানরা, সবাইকে ধন্যবাদ যে আপনারা ভিডিওটা দেখছেন বা শেষ পর্যন্ত দেখেছেন। আমরা প্রতিবারের মতো আপনাদেরকে বলবো যে আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন,
আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখবেন, প্রার্থনা রিকোয়েস্ট দেবেন। আর আপনারা বিশেষ সন্তানদের কাছে এই ব্লেসিং ভিডিও, এই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই বিশেষ সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আপনারা আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের সঙ্গে সহভাগিতা করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখানে টাচ করে অটোমেটিক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন, প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।